নমস্কার, স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমরা 29/8/2025 তারিখে যে নোটিশটি প্রকাশিত হয়েছিল সেই নোটিশটা একবার দেখে নেব এবং কর্মসংস্থান পেপারে যে ক্লার্ক এবং গ্রুপ ডি পদের টোটাল ডিটেলস প্রকাশিত হয়েছে সেই নোটিশটি আমরা দেখে নেব যে কর্মসংস্থান পেপারে কি বলতে চেয়েছে, মোট শূন্যপদ কতগুলো থাকবে, সিলেবাস কোন কোন বিষয়ে কত মার্ক থাকবে, কি কি তথ্য উঠে আসছে ইত্যাদি সমস্ত। তো যে নোটিশটি প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন, সেটা যদি আমরা দেখি সেখানে কিন্তু ক্লার্ক পদের জন্য 2989টি পোস্ট দেওয়া ছিল, গ্রুপ ডি পোস্টের জন্য 5488 পোস্ট দেওয়া ছিল এবং অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 16/9/2025 তারিখ বিকেল 5টা থেকে এবং অনলাইনে ফর্ম ফিল আপ শেষ হবে 31/10/2025 5টা বিকেল 5টা, ঠিক আছে। এবং যে ফি পেমেন্ট করা যাবে 31/10/2025 তারিখ পর্যন্ত এবং কমিশনের যে ওয়েবসাইট সেখানে কিন্তু ফুল ডিটেলস নোটিফিকেশন দেওয়ার কথা ছিল 31/8/2025 তারিখ, কিন্তু আজকে 4 তারিখ হয়ে যাওয়ার পরেও কিন্তু কোনো আতা পাতা নেই, কমিশন পুরা লাপাতা হয়ে গেছে। অনেকে কিন্তু সংশয়ের মধ্যে পড়ে গেছে যে কমিশন কি করতে চলেছে, ঠিক আছে। তো তাও আমরা দেখে নিই যে কর্মসংস্থান পেপারে যে তথ্যগুলো দিয়েছে সেই তথ্যগুলো সম্বন্ধে। 8000 ক্লার্ক গ্রুপ ডি লাইব্রেরিয়ান। রঞ্জিত ঘোষ, কলকাতা। পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন রাজ্যের সরকারি পোষিত স্কুলকে ক্লার্ক গ্রুপ ডি লাইব্রেরিয়ান পদে নিয়োগের জন্য 4 আগস্ট গেজেট বিজ্ঞপ্তি বের করেছে। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি ও নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য নিচে দেওয়া হলো। গ্রুপ ডি কোনো স্বীকৃত স্কুল বা পর্ষদ বা সংসদ কিংবা সমতুল্য প্রতিষ্ঠান থেকে ক্লাস 8 পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। মাধ্যমিক পাশের আবেদনের যোগ্য বয়স হতে হবে 1/1/2025 হিসেবে 18 থেকে 40 বছরের মধ্যে। ক্লার্ক যে পদ মাধ্যমিক বা স্কুল ফাইনাল কিংবা সমতুল্য কোর্স পাশ হলে ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। স্কুল ফাইনাল বা মাধ্যমিকের বদলে পুরনো কোর্সে উচ্চ মাধ্যমিক ওল্ড এইচএস পাশ হলেও যোগ্য। সব ক্ষেত্রে বয়স হতে হবে 1/1/25 হিসেবে 18 থেকে 40 বছরের মধ্যে। প্রার্থী বাছাইয়ের সময় কম্পিউটার টাইপিংয়ের স্কিল টেস্ট হবে। মিনিটে অন্তত 20টি ইংরেজি শব্দ তোলার গতি, টাইপিং দক্ষতা দেখা হবে। যারা কম্পিউটার টাইপিং জানেন না তারাও দরখাস্ত করে ওই টাইপিং দক্ষতা অর্জন করতে পারেন। লাইব্রেরিয়ান যে পদ সেটা হচ্ছে আর্টস বা সায়েন্স বা কমার্স শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা লাইব্রেরি সায়েন্স ডিগ্রি কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। ডিগ্রি কোর্স ও লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি কোর্স পাশ হতে হবে স্বীকৃত কোনো প্রতিষ্ঠানের রেগুলার, এক্সটার্নাল, প্রাইভেট, ডাকযোগ, করসপন্ডেন্স কোর্সের মাধ্যমে। বয়স হতে হবে 1/1/25 হিসেবে 18 থেকে 40 বছরের মধ্যে। উপরের 3 পদের বেলায় তপশিলীরা 5 বছর, ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, প্রতিবন্ধীরা 8 বছর বয়সে ছাড় পাবেন। কাজ করতে হবে মূলত বাংলা মাধ্যমের স্কুলে বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, উড়িয়া, সাঁওতাল, তেলেগু, উর্দু এইসব মাধ্যমের মধ্যে যে মাধ্যমের স্কুলে দরখাস্ত করবেন প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতার সেই ভাষায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভাষা হিসাবে থাকতে হবে। প্রার্থী বাছাই করে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশনের অধীনে থাকবে রিজিওনাল কমিশন। জেলাভিত্তিক, রিজিয়ন ভিত্তিক, ক্যাটাগরি ও মাধ্যম ভিত্তিক তালিকা তৈরির দায়িত্ব থাকবে রিজিওনাল কমিশনের। গ্রুপ ডি গ্রুপ ডি পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 50 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষা থাকবে 40 নম্বর, অভিজ্ঞতার জন্য থাকবে 5 নম্বর, ওরাল ইন্টারভিউয়ের জন্য থাকবে 5 নম্বর। 40 নম্বর লিখিত পরীক্ষায় অবজেক্টিভ, মাল্টিপল চয়েসের এমসিকিউ প্রশ্ন এইসব বিষয়ে, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক। ক্লার্ক পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 100 নম্বরের লিখিত পরীক্ষা বা 100 নম্বর পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষা থাকবে 60 নম্বর, একাডেমিক স্কোর থাকবে 10 নম্বর, অভিজ্ঞতার জন্য থাকবে 5 নম্বর, ওরাল ইন্টারভিউয়ে থাকবে 10 নম্বর, কম্পিউটার টাইপিং টেস্ট ও কম্পিউটার দক্ষতায় থাকবে 15 নম্বর। 60 নম্বরের লিখিত পরীক্ষায় 60টি অবজেক্টিভ, মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এই 4টি বিষয়ে, জেনারেল নলেজ 15, কারেন্ট অ্যাফেয়ার্স 15, জেনারেল ইংলিশ 15, অ্যারিথমেটিক 15।
একাডেমিক স্কোরে 10 নম্বর দেওয়া হবে এইভাবে: মাধ্যমিক প্রথম বিভাগে পাশ হলে 10 নম্বর, দ্বিতীয় বিভাগে পাশ হলে 8 নম্বর, তৃতীয় বিভাগে পাশ হলে 6 নম্বর। এই পদের বেলায় উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলেও বাড়তি কোনো সুযোগ সুবিধা পাবেন না। ক্লার্ক পদের বেলায় লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর, একাডেমিক স্কোর পাওয়া নম্বর আর অভিজ্ঞতার নম্বর থেকে মোট শূন্য পদের দ্বিগুণ প্রার্থীকে ওরাল ইন্টারভিউ প্রিলিমিনারি মেরিট স্কোর তৈরি হবে। এর জন্য ডাকা হবে। প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা আলাদা কাট অফ নম্বর থাকবে। প্রিলিমিনারি মেরিট স্কোর ও ওরাল ইন্টারভিউয়ের নম্বর যোগ করে মেধা তালিকা তৈরি করা হবে। মেধা তালিকা অনুযায়ী যত শূন্যপদ থাকবে ততজন প্রার্থীর নাম প্যানেলে থাকবে, বাকি প্রার্থীদের নাম ওয়েটিং তালিকায় থাকবে। ওয়েটিং তালিকায় থাকা প্রার্থীদের চাকরি পাওয়ার বিষয়ে কোনো নিশ্চয়তা নাই। গ্রুপ ডি পদের বেলায় লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর ও অভিজ্ঞতায় পাওয়া নম্বর দেখে মোট শূন্যপদের দ্বিগুণ প্রার্থীকে ওরাল বা ইন্টারভিউ ডাকা হবে। প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা কাট অফ নম্বর থাকবে। প্রিলিমিনারি মেরিট স্কোর ও ওরাল ইন্টারভিউ নম্বর যোগ করে মেধা তালিকা তৈরি করা হবে। মেধা তালিকা অনুযায়ী যত শূন্যপদ থাকবে ততজন প্রার্থীর নাম প্যানেলে থাকবে, বাকি প্রার্থীদের নাম ওয়েটিং তালিকায় থাকবে। ওয়েটিং তালিকায় থাকা প্রার্থীদের চাকরি পাওয়ার বিষয়ে কোনো নিশ্চয়তা নাই। লাইব্রেরিয়ান যে পদ সেটা সম্বন্ধে আমরা আলোচনা করছি না, কারণ লাইব্রেরিয়ান পদের শূন্যপদ কিন্তু এখন বের হচ্ছে না, শুধু ক্লার্ক এবং গ্রুপ ডি। এখানে যে ক্লার্ক যে পদ 100 নম্বরের প্রার্থী বাছাই পরীক্ষার, সেটা কিন্তু টোটাল দিয়ে দিয়েছে। লিখিত পরীক্ষা 60 নম্বর, একাডেমিক স্কোর 10, অভিজ্ঞতা 5 নম্বর, 1 বছর অভিজ্ঞতার জন্য 1 নম্বর ধরা হবে। ওরাল ইন্টারভিউ 10 নম্বর, কম্পিউটার টাইপিং 15। গ্রুপ ডি পদের বেলায় 50 নম্বরের পরীক্ষার প্রার্থী বাছাই পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা 40, অভিজ্ঞতা 5, ওরাল ইন্টারভিউ হচ্ছে 5 নম্বর। ঠিক আছে বন্ধুরা, যারা ক্লার্ক এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য নোটিশটি আমি সম্পূর্ণ ডিটেলস আলোচনা করলাম ভিডিওতে। তাই সকলকে অনুরোধ করবো, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকন বাজিয়ে রাখবে। ধন্যবাদ।